আমোস ভাববাদীর পুস্তক, প্রথম অধ্যায়। ভিন ভিন জাতির উপরে ঐশিক শাসন। আমোসের বাক্য। তিনি তকোয়স্ত গোপালকদের মধ্যবর্তী ছিলেন। তিনি জিহুদা রাজ উশিয়ের কালে এবং যোয়াসের পুত্র ইসরায়েল রাজ জারবিয়ামের কালে ভূমিকম্পের 2 বৎসর পূর্বে ইসরায়েলের সম্বন্ধে এই সকল দর্শন পান। তিনি কহিলেন, সদাপ্রভু সিয়ন হইতে গর্জন করিবেন, জেরুসালেম হইতে আপন রব শুনাইবেন। তাহাতে মেষপালকদের চরানি স্থান সকল শোকান্বিত হইবে। কর্মিলের শিখর শুষ্ক হইয়া যাইবে। সদাপ্রভু এই কথা কহেন। দম্মেশকের 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা লৌহময় শস্য মর্দন যন্ত্রে গিলিয়তকে মর্দন করিয়াছে। অতএব আমি ইসরায়েল কুলে অগ্নি নিক্ষেপ করিব, তাহা বিন হদ্দের অট্টালিকা সকল গ্রাস করিবে। আর আমি দম্মেশকের অর্গল ভাঙিয়া ফেলিব। আবনের সমস্থলী হইতে নিবাসীকে ও বৈত এদন হইতে রাজদণ্ডধারীকে উচ্ছিন্ন করিব, এবং আরামের লোকেরা বন্দী হইয়া কিরে যাইবে। ইহা সদাপ্রভু কহেন। সদাপ্রভু এই কথা কহেন। ঘষার 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা সমস্ত লোককে ইদোমের হস্তে সমর্পণ করিয়াছিল, ভ্রাতৃনিয়ম স্মরণ করিল না। অতএব আমি সোরের প্রাচীরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা তাহার অট্টালিকা সকল গ্রাস করিবে। সদাপ্রভু এই কথা কহেন। ইদোমের 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা সে খড়গ হস্ত হইয়া আপন ভ্রাতাকে তাড়না করিয়াছিল, করুণার বিরুদ্ধাচরণ করিয়াছিল। তাহার ক্রোধ নিত্য বিদারণ করিত, তাহার কোপ নিরন্তর প্রস্তুত থাকিত। অতএব আমি তৈমনের উপরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা বসরার অট্টালিকা সকল গ্রাস করিবে। সদাপ্রভু এই কথা কহেন। অম্মন সন্তানদের 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত আমি তাহাদের দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীদের উদর বিদীর্ণ করিয়াছিল, যেন আপনাদের সীমা বৃদ্ধি করিতে পারে। অতএব আমি রব্বার প্রাচীরে অগ্নি জ্বালাইব, তাহা তাহার অট্টালিকা সকল গ্রাস করিবে। যুদ্ধের দিনে সিংহনাদ হইবে, ঘূর্ণবায়ুর দিনে প্রচণ্ড ঝটিকা হইবে, আর তাহাদের রাজা ও তাহার অধ্যক্ষগণ একসঙ্গে নির্বাসনার্থে যাত্রা করিবে। ইহা সদাপ্রভু কহেন। আমোস ভাববাদীর পুস্তক, 2য় অধ্যায়। সদাপ্রভু এই কথা কহেন। মোয়াবের 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত
আমি তাহার দণ্ড নিবারণ করিব না। কেননা সে ইদোমের রাজার অস্থি চূর্ণে পরিণত করিয়াছিল। অতএব আমি মোয়াবের উপরে অগ্নি নিক্ষেপ করিব। তাহা করিয়তের অট্টালিকা সকল গ্রাস করিবে, এবং কোলাহল, সিংহনাদ ও তুরিধ্বনি সহকারে মোয়াব প্রাণত্যাগ করিবে। আর আমি তাহার মধ্য হইতে বিচারকর্তাকে উচ্ছিন্ন করিব, এবং তাহার সহিত তাহার সকল অধ্যক্ষকেও সংহার করিব। ইহা সদাপ্রভু কহেন। যেহুদার 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত, আমি তাহার দণ্ড নিবারণ করিব না। কেননা তাহারা সদাপ্রভুর ব্যবস্থা অগ্রাহ্য করিয়াছে, তাহার বিধি সকল পালন করে নাই। কিন্তু তাহাদের পিতৃপুরুষেরা যে মিথ্যা বস্তুর অনুগামী হইয়াছিল, তদ্বারা আপনারাও ভ্রান্ত হইয়াছে। অতএব আমি জিহুদার উপরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা জেরুসালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে। সদাপ্রভু এই কথা কহেন। ইসরায়েলের 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত, আমি তাহার দণ্ড নিবারণ করিব না। কেননা তাহারা রৌপ্যের বিনিময়ে ধার্মিককে ও 1 ঘোড়া পাদুকার বিনিময়ে দরিদ্রকে বিক্রয় করিয়াছে। তাহারা দীনহীন লোকদের মস্তকে ভূমির ধূলির আকাঙ্ক্ষা করে ও নম্র লোকদের পথ বক্র করে, এবং পিতা ও পুত্র এক যুবতীতে গমন করে, যেন আমার পবিত্র নাম অপবিত্রীকৃত হয়। আর তাহারা সমস্ত বেদীর কাছে বন্ধক বস্ত্রের উপরে শয়ন করে, এবং অর্থদণ্ডে দণ্ডিত লোকদের দ্রাক্ষারস আপনাদের ঈশ্বরের গৃহে পান করে। আমি তো তাহাদের সম্মুখে সেই ইমরীয়কে উচ্ছন্ন করিয়াছিলাম, যে এরস বৃক্ষবৎ দীর্ঘকায় ও অলন বৃক্ষবৎ বলিষ্ঠ ছিল। তবু আমি ঊর্ধ্বে তাহার ফল ও নিচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম। আর ইমরীয়দের দেশ অধিকারার্থ দিবার জন্য আমি তোমাদিগকে মিশর দেশ হইতে আনিয়াছিলাম, ও 40 বৎসর পর্যন্ত প্রান্তরে গমন করাইয়াছিলাম। আর আমি তোমাদের পুত্রগণের মধ্যে কাহাকে কাহাকে ভাববাদী করিয়া ও তোমাদের যুবকদের মধ্যে কাহাকে কাহাকে নাসরীয় করিয়া উৎপন্ন করিতাম। হে ইসরায়েল সন্তানগণ, ইহা কি সত্য নহে? ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা সেই নাসরীয় দিগকে দ্রাক্ষারস পান করাইতে এবং সেই ভাববাদী দিগকে আদেশ করিতে ভাববাণী বলিও না। দেখো, গমের আঁটিতে পরিপূর্ণ শকট যেমন ঘাস চ্যাপ্টায়, তেমনি আমি তোমাদিগকে তোমাদের স্থানে চ্যাপ্টাইব। দ্রুতগামীর পলায়নের উপায় নষ্ট হইবে। বলবান আপন বল দৃঢ় করিবে না, ও বীর নিজ প্রাণ রক্ষা করিবে না। আর ধনুর্ধর দাঁড়াইয়া থাকিবে না, ও দ্রুত পদ রক্ষা পাইবে না। এবং অশ্বারোহীও নিজ প্রাণ রক্ষা করিবে না। আর বীরগণের মধ্যে
যে জন সাহসিক চিত্ত, সেও সেই দিন উলঙ্গ হইয়া পলায়ন করিবে, ইহা সদাপ্রভু বলেন। আমোস ভাববাদীর পুস্তক, 3 অধ্যায়। ইসরায়েলের প্রতি প্রথম অরুযোগ। হে ইসরায়েল সন্তানগণ, তোমরা এই বাক্য শুনো, যাহা তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু বলিয়াছেন। আমি মিশর দেশ হইতে যাহাকে বাহির করিয়া আনিয়াছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে বলিয়াছি। আমি পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় লইয়াছি। এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদিগকে প্রতিফল দিব। এক পরামর্শ না হইলে 2 ব্যক্তি কি একসঙ্গে চলে? শিকার না পাইলে বনের মধ্যে সিংহ কি গর্জন করে? কোন পশু না ধরিলে গহ্বরে যুবা কেশরী কি হুঙ্কার করে? কল না পাতিলে পক্ষী কি ফাঁদে বদ্ধ হইয়া ভূমিতে পড়ে? কিছু ধরা না পড়িলে ভূমি হইতে কি কল ছুটে? নগরের মধ্যে তুরি বাজিলে লোকেরা কি কাঁপে না? সদাপ্রভু না ঘটাইলে নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে? নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদীগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। সিংহ গর্জন করিল, কে না ভয় করিবে? প্রভু সদাপ্রভু এই কথা কহিলেন, কে না ভাববাণী বলিবে? তোমরা অসদ্যদের অট্টালিকা সকলের উপরে ও মিশর দেশের অট্টালিকা সকলের উপরে ঘোষণা করো, আর বলো, তোমরা সমরিয়ার পর্বতগণের উপরে একত্র হও, আর দেখো তাহার মধ্যে কত মহাকোলাহল, তাহার মধ্যে কত উপদ্রব। উহারা ন্যায়চরণ করিতে জানে না, ইহা সদাপ্রভু কহেন। তাহারা আপন আপন অট্টালিকায় দৌরাত্ম্য ও লুট সঞ্চয় করে। এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, একজন বিপক্ষ, সে দেশ বেষ্টন করিবে, সে তোমা হইতে তোমার শক্তি ফেলিয়া দিবে এবং তোমার অট্টালিকা সকল লুট করিবে। সদাপ্রভু এই কথা কহেন, সিংহের মুখ হইতে যেমন মেষপালক 2খানা পা কিংবা একটি কর্ণমূল উদ্ধার করে, তেমনি সেই ইসরায়েল সন্তান দিগকে উদ্ধার করা যাইবে, যাহারা সমরিয়ায় শয্যার কোণে কিংবা খট্টার শিল্পিত চাদরে বসিয়া থাকে। তোমরা শুনো, আর যাকবের কুলের বিরুদ্ধে সাক্ষ্য দাও, ইহা প্রভু সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর কহেন। কেননা আমি যেদিন ইসরায়েলকে তাহার অধর্ম সকলের প্রতিফল দিব, সেই দিন বৈথেলস্থ যজ্ঞবেদী সকলের প্রতিফল দিব। তাহাতে বেদীর শৃঙ্গ সকল ছিন্ন হইয়া ভূমিতে পড়িবে। আমি শীতকালের গৃহকে ও গ্রীষ্মকালের গৃহকে আঘাত করিব, হস্তিদন্তের গৃহ সকল নষ্ট হইবে এবং অনেক গৃহ লুপ্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন। আমোস ভাববাদীর পুস্তক, 4 অধ্যায়। ইসরায়েলের প্রতি দ্বিতীয় অনুযোগ। হে সমরিয়ার গিরিবিহারিণী বাসনের গাভী সকল, এই বাক্য শুনো, তোমরা
দীনহীন লোকদের প্রতি উপদ্রব করিতেছ, দরিদ্রগণকে চূর্ণ করিতেছ, এবং আপনাদের কর্তাদিগকে বলিতেছ, আনো, আমরা পান করি। প্রভু, সদাপ্রভু আপন পবিত্রতার শপথ করিয়া বলিয়াছেন, দেখো, তোমাদের উপরে এমন সময় আসিতেছে, যে সময় লোকে তোমাদিগকে আঁকড়া দ্বারা ও তোমাদের শেষাংশকে ধীবরের বড়শি দ্বারা টানিয়া লইয়া যাইবে, আর তোমরা প্রত্যেকে আপন আপন সম্মুখস্থ ভগ্নস্থান দিয়া বাহির হইবে এবং হরমোনে নিক্ষিপ্ত হইবে। ইহা সদাপ্রভু বলেন। তোমরা বৈঠেলে গিয়া অধর্ম করো, গিলগলে গিয়া অধর্মের বৃদ্ধি করো, এবং প্রতি প্রভাতে আপন আপন বলি ও তিন তিন দিবসান্তে আপন আপন দশমাংশ উৎসর্গ করো, আর স্তবার্থে তাড়ি যুক্ত দ্রব্য উৎসর্গ করো, এবং স্বেচ্ছাদত্ত উপহারের বিষয় ঘোষণা করো ও প্রচার করো। কেননা হে ইসরায়েল সন্তানগণ, তোমরা এই প্রকার করিতেই ভালোবাসো, ইহা প্রভু সদাপ্রভু বলেন। আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলীর নির্মলতা ও তোমাদের সমস্ত বাসস্থানে অন্নাভাব তোমাদিগকে দিলাম। তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন। আর শস্য পাকিবার 3 মাস পূর্বে আমিও তোমাদের হইতে বৃষ্টি নিবারণ করিলাম। এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি করিলাম। এক ক্ষেত্র জলসিক্ত হইল, অন্য ক্ষেত্র জলাভাবে শুষ্ক হইয়া গেল। তাই জল পানার্থে 2-3 নগরের লোক টলিতে টলিতে অন্য এক নগরে যাইত, কিন্তু তৃপ্ত হইত না। তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন। আমি শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাদিগকে আঘাত করিলাম। শোককীট তোমাদের বহু সংখ্য উদ্যান, তোমাদের দ্রাক্ষাক্ষেত্র, তোমাদের ডুমুর বৃক্ষ ও জিত বৃক্ষ খাইয়া ফেলিল। তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন। আমি তোমাদের মধ্যে মিশর দেশের মহামারীর ন্যায় মহামারী পাঠাইলাম। খড়গ দ্বারা তোমাদের যুবকগণকে বধ করিলাম ও তোমাদের অশ্বগণকে লইয়া গেলাম। আর তোমাদের শিবিরের দুর্গন্ধ তোমাদের নাসিকাতে প্রবেশ করাইলাম। তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন। আমি তোমাদের কতক স্থান উৎপাটন করিলাম, যেমন ঈশ্বর সদম ও গমোরা উৎপাটন করিয়াছিলেন। তাহাতে তোমরা দাহ হইতে উদ্ধৃত অর্ধদগ্ধ কাঠের ন্যায় হইলে। তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন। হে ইসরায়েল, এই জন্য আমি তোমাদের প্রতি এইরূপ ব্যবহার করিব, আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব। এই হেতু হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। কেননা দেখো, তিনি পর্বতগণের নির্মাতা ও বায়ুর সৃষ্টিকর্তা।
তিনি মানুষের কাছে তাহার চিন্তা প্রকাশ করেন। তিনি অরুণকে অন্ধকার করেন ও পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমনাগমন করেন। বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই তাহার নাম। আমোস ভাববাদীর গ্রন্থ, ৫ম অধ্যায়। ইসরায়েলের প্রতি তৃতীয় অনুযোগ। হে ইসরায়েল কুল, আমি তোমাদের বিষয় এই যে বিলাপ করি তাহা শুনো। ইসরায়েল কুমারী পতিতা হইয়াছে, সে আর উঠিবে না। সে আপন ভূমিতে আছাড় খাইয়াছে, তাহাকে উঠাইবার কেহ নাই। কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে নগরের লোকেরা সহস্র হইয়া বাহির হয়, তাহার ১০০ অবশিষ্ট থাকিবে। আর যেখানে লোকেরা ১০০ হইয়া বাহির হয়, তাহার ১০ জন অবশিষ্ট থাকিবে ইসরায়েল কুলের নিমিত্ত। কারণ সদাপ্রভু ইসরায়েল কুলকে এই কথা কহেন, তোমরা আমার অন্বেষণ করো, তাহাতে বাঁচিবে। কিন্তু বৈথেলের অন্বেষণ করিও না, গিলগলে প্রবেশ করিও না ও বেরশেবাতে যাইও না। কেননা গিলগল অবশ্য নির্বাসিত হইবে, বৈথেল অসার হইয়া পড়িবে। সদাপ্রভুর অন্বেষণ করো, তাহাতে বাঁচিবে। নতুবা তিনি যোসেফের কুলে অগ্নিবৎ লাগিবেন, আর সেই অগ্নি গ্রাস করিবে। বৈথেলে নির্বাণ করিবার কেহই থাকিবে না। তোমরা বিচারকে নাগদানায় পরিণত করিতেছ ও ধার্মিকতাকে ভূমিসাৎ করিতেছ। তাহার অন্বেষণ করো, যিনি কৃত্তিকা ও মৃগশীর্ষ নির্মাণ করিয়াছেন, যিনি মৃত্যু ছায়াকে প্রভাতে পরিণত করেন, যিনি দিনকে রাত্রির ন্যায় অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জল সমূহকে আহ্বান করিয়া জলের উপর দিয়া বহান। তাহার নাম সদাপ্রভু। তিনি বলবানের প্রতি হঠাৎ সর্বনাশ উপস্থিত করেন, তাহাতে সর্বনাশ দুর্গের উপরে আইসে। যে নগরদ্বারে অনুযোগ করে, লোকে তাহাকে দেশ করে, এবং তাহারা সিদ্ধবাদীকে ঘৃণা করে। তোমরা দীনহীন লোককে পদতলে দলিতেছ ও তাহা হইতে গোম রূপ দর্শনী গ্রহণ করিতেছ। এই জন্য তোমরা খোদিত প্রস্তরের গৃহ নির্মাণ করিয়াছ বটে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না। তোমরা রম্য দ্রাক্ষা ক্ষেত্র রোপণ করিয়াছ বটে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না। কেননা আমি জানি তোমাদের অধর্ম বহুবিধ, তোমাদের পাপ কঠোর। তোমরা ধার্মিককে ক্লেশ দিতেছ, উৎকোচ গ্রহণ করিতেছ, এবং নগরদ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ। এই জন্য এমন সময় বুদ্ধিমান লোক চুপ করিয়া থাকে, কেননা এ দুঃসময়। উত্তমের চেষ্টা করো, মন্দের নয়, যেন বাঁচিতে পারো। তাহাতে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাকো। মন্দকে ঘৃণা করো ও উত্তমকে ভালোবাসো, এবং নগরদ্বারে ন্যায় বিচার স্থাপন করো। হয়তো বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু যোসেফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করিবেন। এই জন্য প্রভু
বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, সমস্ত চকে বিলাপ হইবে, এবং লোকে সমস্ত পথে হায় হায় করিবে। আর তাহারা চেঁচাইয়া কৃষককে বিলাপ করিতে বলিবে, বিলাপ নিপুণ দিগকে হাহাকার করিতে বলিবে। আর সমস্ত দ্রাক্ষা ক্ষেত্রে বিলাপ হইবে, কেননা আমি তোমার মধ্য দিয়া গমন করিব, ইহা সদাপ্রভু বলেন। তোমরা যাহারা সদাপ্রভুর দিনের আকাঙ্ক্ষা করো, ধিক তোমাদিগকে। সদাপ্রভুর দিন তোমাদের কি করিবে? তাহা অন্ধকার, আলোক নহে। কোন ব্যক্তি যেন সিংহ হইতে পলায়ন করিল, আর ভল্লুকের সম্মুখে পড়িল, অথবা গৃহে গিয়া ভিত্তিতে হস্ত রাখিলে সর্প তাহাকে দংশন করিল। সদাপ্রভুর দিন কি আলোক অন্ধকার কি নয়? তাহা কি ঘোর অন্ধকার নয়? তাহাতে কি দীপ্তি থাকিবে? আমি তোমাদের উৎসব সকল ঘৃণা করি, অগ্রাহ্য করি। আমি তোমাদের পর্বদিনের আঘ্রাণ লইব না। তোমরা আমার নিকটে হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলে আমি তা গ্রাহ্য করিব না, এবং তোমাদের পুষ্ট পশুর মঙ্গলার্থক বলিদানের দৃকপাত করিব না। আমার নিকট হইতে তোমার গানের গোল দূর করো। আমি তোমার নেবল যন্ত্রের বাদ্য শুনিব না, কিন্তু বিচার জলবৎ প্রবাহিত হোক, ধার্মিকতা চির প্রবহমান স্রোতের ন্যায় হোক। হে ইসরায়েল কুল, তোমরা প্রান্তরে 40 বৎসর পর্যন্ত কি আমার উদ্দেশ্যে বলিদান ও নৈবেদ্য উৎসর্গ করিয়াছিলে? বরং তোমরা তোমাদের রাজা সিক্কুতকে ও কিউন নামক তোমাদের প্রতিমাগণকে, তোমাদের দেবের তারা, যাহা তোমরা আপনাদের নিমিত্ত নির্মাণ করিয়াছিলে, এই সকল তুলিয়া বহন করিতে। অতএব আমি তোমাদিগকে নির্বাসনার্থে দম্মেশকের ওদিকে গমন করাইব, ইহা সদাপ্রভু বলেন, যাহার নাম বাহিনীগণের ঈশ্বর। আমোস ভাববাদী পুস্তক 6 অধ্যায়। ধিক তাহাদিগকে যাহারা সিয়নে নিশ্চিত রহিয়াছে, ও তাহাদিগকে যাহারা সমরিয়া পর্বতে নির্ভয় রহিয়াছে, জাতিগণের শ্রেষ্ঠাংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ, ইসরায়েল কুল যাহাদের শরণাগত। তোমরা কলনিতে গিয়া দেখো, ও তথা হইতে বড় হামাতে গমন করো। পরে পলিষ্টীয়দের গাতে নামিয়া যাও। সেই সকল রাজ্য কি এই 2 রাজ্য হইতে উত্তম? কিংবা তাহাদের সীমা কি তোমাদের সীমা হইতে বড়? উহারা অমঙ্গলের দিনকে আপনাদের হইতে দূরে রাখিতেছে, ও দৌরাত্মের আসন নিকটবর্তী করিতেছে। তাহারা হস্তিদন্তের শয্যায় শয়ন করে, খট্টার উপরে আপন আপন গাত্র লম্বা করে, এবং পালের মধ্য হইতে মেষশাবক দিগকে ও গোষ্ঠের মধ্য হইতে গোবৎস দিগকে আনিয়া ভোজন করে। তাহারা নেবল যন্ত্রের বাদ্যে বিষম গান করে, দাউদের ন্যায় আপনাদের নিমিত্ত নানা বাদ্যযন্ত্রের উদ্ভাবন করে। তাহারা বড় বড় ভাণ্ডে দ্রাক্ষারস পান করে, এবং উৎকৃষ্ট তৈল গাত্রে লেপন করে। কিন্তু তাহারা যোসেফের দুর্দশায়
দুঃখিত হয় না। এর জন্য এখন তাহারা প্রথম নির্বাসিত লোকদের সহিত নির্বাসিত হইবে ও গাত্রলম্বকারীদের হর্ষনাদ লুপ্ত হইবে। প্রভু সদাপ্রভু আপনার নামে শপথ করিয়াছেন, ইহাই বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি যাকবের দর্প ঘৃণা করি ও তাহার অট্টালিকা সকল দেখিতে পারি না। এই জন্য আমি নগর ও তন্মধ্যস্থিত সকলকে পরহস্তে সমর্পণ করিব। যদি এক গৃহে 10 জন মানুষ অবশিষ্ট থাকে, তাহারা মরিবে। আর গৃহ হইতে অস্থি সকল বাহির করণার্থে কোন ব্যক্তির পিতৃব্য, এমনকি শবদাহকারী তাহাকে তুলিলে পর অন্তঃপুরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করিবে, এখনো কি তোমার কাছে আর কেহ আছে? সে বলিবে, কেহ নাই। তখন সে কহিবে, চুপ করো, সদাপ্রভুর নাম উচ্চারণ করিবার নহে। কারণ দেখো, সদাপ্রভু আজ্ঞা করেন, আর বৃহৎ গৃহ খণ্ড বিখণ্ড ও ক্ষুদ্র গৃহ ছিন্ন বিচ্ছিন্ন করা যাইবে। শৈলে কি অশ্বগণ দৌড়িবে, কিংবা কেহ বরদ লইয়া হাল বহিবে? তবে তোমরা কেন বিচারককে বিষ বৃক্ষস্বরূপ ও ধার্মিকতার ফলকে নাগদানা স্বরূপ করিয়াছ? তোমরা অবস্তুতে আনন্দ করিতেছ, বলিতেছ, আমরা কি আপনাদের বলে শৃঙ্গ 2টি লাভ করি নাই? কারণ হে ইসরায়েল কুল, দেখো, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতি উঠাইব, ইহা বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন। তাহারা হমাতের প্রবেশস্থান অবধি আরাবা তলভূমির স্রোতমার্গ পর্যন্ত তোমাদের প্রতি উপদ্রব করিবে। ভাববাদী আমোসের পুস্তক 7ম অধ্যায়। ভাবী দণ্ড বিষয়ক 3টি দর্শন ও তাহার ব্যাখ্যা। সদাপ্রভু আমাকে এই রূপ দেখাইলেন, দেখো, পশ্চাৎজাত তৃণের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপাল দিগকে গঠন করিলেন। আর দেখো, রাজা তৃণ কাটিবার পরে সেই তৃণ উৎপন্ন হইতেছিল। তাহারা ভূমির ঔষধি নিঃশেষে ভোজন করিলে আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি ক্ষমা করো। যাকব কিরূপে উঠিয়া দাঁড়াইবে, কেননা সে ক্ষুদ্র। সদাপ্রভু তদ্বিষয়ে অনুশোচনা করিলেন। সদাপ্রভু বলিলেন, ইহা হইবে না। প্রভু সদাপ্রভু আমাকে এই রূপ দেখাইলেন, দেখো, প্রভু সদাপ্রভু বিবাদ জন্য অগ্নিকে আহ্বান করিলেন, আর সে মহাজলধিকে গ্রাস করিয়া ভূমি গ্রাস করিতে লাগিল। তখন আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি ক্ষান্ত হও। যাকব কিরূপে উঠিয়া দাঁড়াইবে, কেননা সে ক্ষুদ্র। সদাপ্রভু তদ্বিষয়ে অনুশোচনা করিলেন। প্রভু সদাপ্রভু বলিলেন, ইহাও হইবে না। তিনি আমাকে এই রূপ দেখাইলেন, দেখো, প্রভু ওলন হস্তে লইয়া ওলনের দ্বারা প্রস্তুত এক ভিত্তির উপর দাঁড়াইয়া আছেন। আর সদাপ্রভু আমাকে কহিলেন, আমোস, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ওলন দেখিতেছি। তখন প্রভু কহিলেন, দেখো,
আমি আপন প্রজা ইসরায়েলের মধ্যে ওলন সূত্র লাগাইতেছি, তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না। আর ইসাহাকের উচ্চস্থলী সকল ধ্বংস হইবে, ইসরায়েলের পুণ্যধাম সকল উৎসন্ন হইবে, এবং আমি খড়গ লইয়া যারবিয়ামের কুলের বিরুদ্ধে উঠিব। আমোসের সাহস। তখন বৈথেলের যাজক অমৎসীয় ইসরায়েল রাজ যারবিয়ামের কাছে এই কথা বলিয়া পাঠাইল, আমোস ইসরায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছে। দেশ তাহার এত বাক্য সহিতে পারে না, কেননা আমোস এই কথা কহিতেছেন, যারবিয়াম খড়গে নিহত হইবে ও ইসরায়েল অবশ্য স্বদেশ হইতে নির্বাসিত হইবে। আর অমৎসীয় আমোসকে কহিল, হে দর্শক, তুমি যাও, জিহুদা দেশে পলায়ন করো, সেই স্থানে রুটি ভোজন করো ও সেই স্থানে ভাববাণী বলো, কিন্তু বৈথেলে আর কখনো ভাববাণী বলিও না, কেননা এ রাজার পুণ্যধাম ও রাজপুরী। তখন আমোস উত্তর করিয়া অমৎসীয়কে কহিলেন, আমি নিজে ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও ছিলাম না, কেবল গোপালক ও ডুমুর ফল সংগ্রাহক ছিলাম। কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের অনুগমন হইতে লইলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, যাও, আমার প্রজা ইসরায়েলের কাছে ভাববাণী বলো। অতএব তুমি সদাপ্রভুর বাক্য শুনো। তুমি কহিতেছ, ইসরায়েলের বিরুদ্ধে ভাববাণী বলিও না, ইসাহাক কুলের বিপরীতে বাক্য বর্ষাইও না। এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হইবে, তোমার পুত্র কন্যাগণ খড়গে পতিত হইবে, তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হইবে, এবং তুমি নিজে অশুচি দেশে মরিবে। আর ইসরায়েল স্বদেশ হইতে অবশ্য নির্বাসিত হইবে। আমোস ভাববাদীর পুস্তক ৮ অধ্যায়। ইসরায়েলের দণ্ড ও পরবর্তী মঙ্গল। প্রভু সদাপ্রভু আমাকে এই রূপ দেখাইলেন, দেখো, এক চুপড়ি গ্রীষ্মের ফল। আর তিনি কহিলেন, আমোস, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, এক চুপড়ি গ্রীষ্মের ফল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজা ইসরায়েলের কাছে পরিণাম আসিল, আমি তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না। সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে। ইহা সদাপ্রভু বলেন। সব অনেক লোকে সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে। চুপ, অহ তোমরা যাহারা দরিদ্র লোককে গ্রাস করিতেছ ও দেশের হীন লোক দিগকে লোপ করিতেছ, তোমরা এই বাক্য শুনো। তোমরা বলিয়া থাকো, অমাবস্যা কখন গত হইবে? আমরা শস্য বিক্রয় করিতে চাই। বিশ্রাম দিন কখন গত হইবে? আমরা গমের ব্যবসায় করিতে চাই। ওইফা ক্ষুদ্র ও শেকল ভারী করিব, আর ছলনার দাড়ি দ্বারা ঠকাইব। রৌপ্য দিয়া
দীনহীন দিগকে ও এক ঘোড়া পাদুকা দিয়া দরিদ্রকে ক্রয় করিব, এবং গমের ছাঁট বিক্রয় করিব। সদাপ্রভু যাকবের মহিমা স্থলের নাম লইয়া এই শপথ করিয়াছেন, নিশ্চয়ই ইহাদের কোন ক্রিয়া আমি কখনো ভুলিয়া যাইব না। ইহার নিমিত্ত কি দেশ কাঁপিবে না? তন্নিবাসী সকলে কি শোকান্বিত হইবে না? সমুদয় দেশ নীল নদীর ন্যায় স্ফীত হইয়া উঠিবে, মিশ্রীয় নদীর ন্যায় ঢেউ খেলিয়া আবার নামিয়া যাইবে। প্রভু সদাপ্রভু এই কথা কহেন। সেই দিন আমি মধ্যাহ্নকালে সূর্যকে অস্তগত করিব, এবং দীপ্তির দিনে দেশকে অন্ধকারময় করিব। আমি তোমাদের উৎসব সকল শোকে, তোমাদের সমুদয় গীত বিলাপে পরিণত করিব। সকলের কোটি দেশ চট পরিহিত করিব ও সকলের মস্তকে টাক পড়াইব। একমাত্র পুত্র শোকের ন্যায় দেশকে শোক করাইব, এবং তাহার শেষ কাল তীব্র দুঃখের দিন হইবে। প্রভু সদাপ্রভু কহেন, দেখো, এমন দিন আসিতেছে, যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব। তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের। লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে। তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না। সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকেরা পিপাসায় মূর্ছাপন্ন হইবে। যাহারা সমরিয়ার পাপ লইয়া শপথ করে, বলে, হে দান, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্য, বেরশেবার জীবন্ত পথের দিব্য, তাহারা পড়িয়া যাইবে, আর কখনো উঠিবে না। আমোস ভাববাদীর পুস্তক ৯ অধ্যায়। আমি প্রভুকে দেখিলাম, তিনি যজ্ঞবেদীর কাছে দণ্ডায়মান ছিলেন। তিনি কহিলেন, তুমি মাতলাতে আঘাত করো, দ্বারের গোবরাট বিকম্পিত হউক, তুমি সকলের মস্তকে তাহা ভাঙিয়া ফেল, আর তাহাদের শেষাংশকে আমি খড়গে বধ করিব। তাহাদের মধ্যে একজনও পলাইতে পারিবে না, একজনও রক্ষা পাইতে পারিবে না। তাহারা পাতাল পর্যন্ত খুঁড়িয়া গেলেও তথা হইতে আমার হস্ত তাহাদিগকে ধরিয়া আনিবে, এবং আকাশ পর্যন্ত উঠিলেও আমি তথা হইতে তাহাদিগকে নামাইব। আর তাহারা কর্মিলের শৃঙ্গে গিয়া লুকাইলেও আমি সেখানে অনুসন্ধান করিয়া তাহাদিগকে ধরিব। আমার গোচর হইতে সমুদ্রের তলে গিয়া লুক্কায়িত হইলেও আমি সেখানে সর্পকে আজ্ঞা দিব, সে তাহাদিগকে দংশন করিবে। আর তাহারা শত্রুদের সম্মুখে বন্দী দশার স্থানে গেলেও আমি সেখানে খড়গকে আজ্ঞা দিব, আর তাহা তাহাদিগকে বধ করিবে। এইরূপে অমঙ্গলের জন্য আমি তাহাদের প্রতি চক্ষু রাখিব, মঙ্গলের জন্য নয়। প্রভু
বাহিনীগণের সদাপ্রভু, তিনি দেশকে স্পর্শ করিলে তাহা গলিয়া যায় ও তন্নিবাসী সকলে শোকান্বিত হয়, এবং সমুদয় দেশ নীল নদীর ন্যায় স্ফীত হইয়া উঠিবে, মিশ্রীয় নদীর ন্যায় নামিয়া যাইবে। তিনি আকাশে আপন উচ্চ কক্ষ সকল নির্মাণ করিয়াছেন, পৃথিবীর ঊর্ধ্বে আপন চন্দ্রাতপ স্থাপন করিয়াছেন। তিনি সমুদ্রের জলসমূহকে ডাকিয়া স্থলের উপরে ঢালিয়া দেন। সদাপ্রভু তাহার নাম। সদাপ্রভু কহেন, হে ইসরায়েল সন্তানগণ, তোমরা কি আমার নিকটে কুশীয়দের সন্তানগণের তুল্য নহ? আমি কি মিশর দেশ হইতে ইসরায়েলকে, কপ্তর হইতে পলিষ্টীয় দিগকে এবং কির হইতে অরামীয় দিগকে আনি নাই? দেখো, প্রভু সদাপ্রভুর চক্ষু এই পাপিষ্ঠ রাজ্যের উপরে রহিয়াছে, আর আমি ভূতল হইতে ইহা উচ্ছিন্ন করিব। তথাপি যাকবের কুলকে একেবারে উচ্ছিন্ন করিব না, ইহা সদাপ্রভু বলেন। কারণ দেখো, আমি আজ্ঞা দিব, আর যেমন কুলাতে শস্য চালে, তদ্রূপ আমি সমুদয় জাতির মধ্যে ইসরায়েল কুলকে চালিব। তথাপি এক কণাও ভূমিতে পড়িবে না। আমার এই পাপী প্রজাগণ সকলে খড়গ দ্বারা মারা পড়িবে, যাহারা বলিতেছে, অমঙ্গল আমাদের নিকট পর্যন্ত আসিবে না, আমাদের সম্মুখবর্তী হইবে না। সেই দিন আমি দাউদের পতিত কুটির উত্থাপন করিব, তাহার ফাটা বুঝাইয়া দিব ও উৎপাটিত স্থান সকল উঠাইব, এবং পূর্বকালের ন্যায় তাহা নির্মাণ করিব, যেন তাহারা ইদোমের অবশিষ্ট লোকদের এবং যত জাতির উপরে আমার নাম কীর্তিত হইয়াছে সকলের অধিকারী হয়। সদাপ্রভু, যিনি ইহা সাধন করেন, তিনি এই কথা কহেন। সদাপ্রভু বলেন, দেখো, এমন সময় আসিতেছে, যে সময় হাল বাহক শস্য ছেদকের সহিত ও দ্রাক্ষা পেষক বীজ বাপকের সহিত মিলিবে। পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস খরিবে, এবং সকল উপপর্বত গলিয়া যাইবে, আর আমি আপন প্রজা ইসরায়েলের বন্দী দশা ফিরাইব। তাহারা ধ্বংসিত নগর সকল নির্মাণ করিয়া তথায় বাস করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষারস পান করিবে, এবং উদ্যান প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। আর আমি তাহাদের ভূমিতে তাহাদিগকে রোপণ করিব। আমি তাহাদিগকে যে ভূমি দিয়াছি, তাহা হইতে তাহারা আর উৎপাটিত হইবে না। তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন।